সকলে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। পড়েন সকলে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله تعالى بعبده الخير استعمله قالوا يا رسول الله كيف يستعمله قال يوفقه الله تعالى بعمل صالح قبل الموت وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال صاحب القرآن صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال النبي عليه الصلاة والسلام कौनैन की मुख्तार खुदा तुमको बनाया कौनैन की मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया पाबंदी तकदीर के पाबंदी अहकाम
पाबंदी तकदीर के पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं ऐ मर्द खरदमंद, ये मसला मुश्किल नहीं ऐ मर्द खरदमंद। एक आने में 100 बार बदल जाती है तकदीर, एक आने में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुक़ल्लद अभी ना खुश है खुर्संद, है उसका मुक़ल्लद अभी ना खुश है खुर्संद। मोहब्बतेर साथे एकटु जिकिर करें, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्लाहुम्मा वफ़्फ़िक़ना लिमा तुहिब्बु व तर्दा मिनल क़ौलि वल फ़िअलि वल अमलि वल हदी वन निय्या। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि यस्सिर व ला तुअस्सिर व तम्मिम अलैना बिल खैर। अल्लाहुम्मा अल्लिमनी मा लम यअलम रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा। अल्हम्दुलिल्लाह। तालीमुल कुरआन নুরানী মাদ্রাসা জনাব বেলাল মিয়ার বাড়ির দরজার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি, আগত দ্বীন দরদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি প্যান্ডেলে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনের সাথে, কোরআনের সাথে সম্পর্ক রেখে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন, আমিন বলেন। এই এলাকার যিনারা কবরে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন। আমি নতুন কেউ নয়, আমি আপনাদের এই সন্তান। এই এলাকাতেই আমার লালন পালন, এই এলাকাতেই আমি বড় হয়েছি, এই এলাকাতেই আমি কালিকাপুর মাদ্রাসার আপনাদের আমার আব্বাজান মাওলানা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বার মোহাব্বতের মানুষ আপনারা, অনেক মোহাব্বতের মানুষ। আমার আব্বাও নাই, মোহাব্বতের অনেক মানুষও নাই। আমাদের সরু হাজী সাহেব সহ আরো অসংখ্য কালিকাপুরের অনেক মানুষ এই মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরামকে মোহাব্বত করছেন। আজকে আল্লাহর মোহাব্বতের, তারা আল্লাহর মোহাব্বত নিয়ে জান্নাতের মধ্যে আছেন। আসলে আমার আপনার পুঁজি বলতে কিছু নেই, কিছু উসিলা লাগবে জান্নাতে যাওয়ার জন্য। সেই উসিলা হিসাবে কোরআনকে, কোরআনের প্রতিষ্ঠানগুলোকে মোহাব্বত করিবেন। যতবার আব্বাজান রহমতুল্লাহ আলাইহিকে দেখছি, যতবার দোয়া করতেন, ততবার কিছু মানুষের নাম ধরে দোয়া করতেন। আর আল্লাহ, আমার আব্বাজান দোয়া, প্রত্যেক দোয়ার সময় বলতেন, আল্লাহ
এই মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রেখে মোহাব্বত করে যতজন কবরবাসী হয়েছে, আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দেন। যারা আছেন সকলকে আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দেন। আপনি যদি একটা মোহাব্বত করি, এই দিনই প্রতিষ্ঠানগুলোকে সামান্য একটু মোহাব্বত করেন, এই লিস্টির মধ্যে আপনিও পড়ে যাবেন। একদিন আপনি থাকবেন না, কিন্তু শত শত আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ এরা আপনার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে দ্বীনকে মোহাব্বত করার তৌফিক দান করেন, আমিন বলেন। যেখানে বেলাল মিয়ার মাদ্রাসা বলে, শুকরের জন্য বলতেছি, আল্লাহর দেওয়া, কিন্তু এই বাড়ির বহু নেয়ামত আল্লাহ আমার শরীরের ভিতরে আছে। আমাদের যিনি বেলাল মিয়া ছিলেন, ওনার একটা গরু ছিলেন, বেশি দুধ দিতেন, 3.5 কেজি 4 কেজি দুধ দিতেন, কিন্তু উনি এটা বিক্রি করাটা উনি যেই এই বড় লোক ছিলেন, যে মানের ছিলেন, এটা কোথায় রোজ দিয়ে বিক্রি করা, এটা ওনার ফ্যাস্টিজে অসুন্দর হইতো। তো আমার আব্বাকে মাদ্রাসায় গেছে আর বলছে যে বাসা তো আছে, এগুন এরকম হিরেলে ওই যে এগুনটা কিছু খাবার না। লম্বা কথা, এরপরে শেষ কথা হয়েছে, প্রত্যেকদিন আঙ্গবাড়ি ফাটাই দিয়ে দুধ কদ্দুর দিমু। এই যে শুরু হয়েছে দুধ দেওয়ার, আল্লাহ গাভীর দুধের মধ্যে এত বরকত দিছে, আমাদেরকে মনে হয় কত বছর পর্যন্ত খাওয়াইছে। আমার আব্বার ইন্তেকালের কয়েক বছর আগে এই বাড়ির কে মারা গেছে না কি হয়েছে, তো মাইকিং করার সময় বেলাল মিয়ার বাড়ির বলতেছে, আমার আম্মা আমাকে শুনাইতেছে যে খুব সম্ভব 10 মণ অথবা 12 মণ দুধ তারা আমাদেরকে এই কয়েক বছরে খাওয়াইছে। প্রত্যেক দিন 1 কেজি করে আমি আসি নিতাম এই বাড়ি থেকে ছোটকালে। একজনের লিস্টেই না দিছি, অনেকের মুখ দেখা যায়, যে তাকে হাগ লতা অনেক কিছু আমাদের বাসায় খাইছি আমরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে, আল্লাহ যাদের উসিলায় আল্লাহ আজকে আমাদেরকে আলেম হইছি, যাদের নেক দোয়ার বরকতে আল্লাহ তিনাদের সকলকে জান্নাতের আলা উঁচু মর্যাদা নসিব করেন, আমিন বলেন। কথা লম্বা করব না, সময় আমাদের আজকের প্রধান মেহমান তিনি আমাদের কাছেই চলে এসেছেন। অল্প কয়েকটা কথা বলবো, কি কি বলবো সেটাও আপনাদেরকে শুনাই দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ওয়াজ করাকে সুন্নাত বলছেন। ওয়াজ, এটা কিছু ওয়াজ আছে এটা করা সুন্নাত, বলতেই হবে। যদি আপনি না বলেন তাহলে সুন্নতের খেলাফ হবে। সুন্নতের যে ওয়াজটা, ওই ওয়াজটা করব, সেটা হচ্ছে সমসাময়িক কিছু, মাসিক কিছু ওয়াজ আছে, ওইটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব অল্প সময়। আর একটা ওয়াজ করুন, সেটা হচ্ছে আপনি যদি একটা দিনে একটা ট্যাবলেট সপ্তাহে যদি 1 বার খান আর দৈনিক যদি 2 বার খান, তাহলে জীবনে আপনার ব্রেন স্ট্রোক হবে না, হার্ট স্ট্রোক হবে না, আপনার প্যারালাইসিস হবে না। যদি 3টা, সপ্তাহে 1টা আর দৈনিক 2টা আমল যদি আপনি করেন, তাহলে জীবনেও আপনার স্ট্রোক হবে না। এই 2-4টা কথা বলিয়ে ইনশাআল্লাহ শেষ করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রত্যেক মাসে সাহাবায়ে কেরামকে কিছু ওয়াজ করতেন, আর এই ওয়াজটা করা সুন্নাত। এখন আমরা তো আরবি মাসে জানি না, আমরা হিসাব করি ইংরেজি মাস। আমরা বাংলাদেশি কিন্তু হিসাব করি ইংরেজি। আমরা মুসলমান কিন্তু আরবি হিসাব করি না, আমরা হিসাব করি ইংরেজিটা। দরকার আছে আমাদের এই মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের নবীজি যে মাস হিসাব করতেন ওই মাস, এটা দরকার নয়। এটা বলেন, এটা দরকার আছে তো? যদি কোনো সমাজের মধ্যে কেউ আরবি মাস হিসাব করলো না,
তাহলে সকল মানুষ গুনাহগার হবে। এটা ফরজে কিফায়া। ফরজে, আমাদের এক বুজুর্গ বলে, মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, লেকে দানম সালে মে পয়গম্বরি। তিনি বলেন, ও আল্লাহ, আমি জানুয়ারি ফেব্রুয়ারি জানি না, আমি অন্য কিছু জানি না। আপনার হাবিব আকায়ে নামদার তাজেদার মদিনা সরকার দো আলম হাবিবে কিবরিয়া শফুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাস গণনা করতেন, আমি সেইটা জানি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জামাদিল উলা, জামাদিল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, আমরা সেইটা জানি। অথচ ঈমানদার কিন্তু আরবি মাসগুলো আমরা জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আশিক বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাংলাদেশে জন্ম দেওয়ার কারণে, আমি বাঙালি হওয়ার কারণে আমি কি করি জানেন? আমি বাংলা মাস হিসাব করি, অথচ আমি আরবি ভাষা না জানার কারণে আরবি হিসাব করতে পারি না। অথচ মোহাব্বত আছে আমার আরবি নাম হিসাব করার। জবানে ইয়ারে মান বা আরবি ওমান আরবি নমিদানম, যে খুশবু দে আগার বুদে জবানস দর্দে হানে মান। মনে রাখবেন, যদি আকাঙ্ক্ষা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শিকা ছাড়াই মুখ দিয়ে বাইর করে দিবে। ওই আল্লাহর বান্দা বলে, জবানে ইয়ারে মান আরবি, ও আল্লাহ, আপনার হাবিব, আপনার বন্ধুর ভাষা ছিল আরবি, ওমান আরবি নমিদানম, অথচ আমি কি জানি না? আমি আরবি জানি না। সে খুশবু দে, কতই না ভালো হইতে আগার বুদে যদি হইতো জবানস দর্দে হানে মান। আমার ভাষাটা যদি আরবি হইতো কতই না ভালো হইতো। আমার ভাষাটা যদি এই কোরআনের ভাষা হইতো কতই না ভালো হইতো। আমার ভাষাটা যদি হাদিসের ভাষা হইতো কতই না ভালো হইতো। আমার ভাষাটা যদি কবরের ভাষা হইতো কতই না ভালো হইতো। আমার ভাষাটা যদি জান্নাতের ভাষা হইতো কতই না ভালো হইতো। কবরের ভাষা কেমন? কবরের ভাষা আরবি না বাংলা? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল, বাংলা বুঝবেন নাকি? উত্তর দিতে পারবেন নি? কেমনে দিবেন? আপনি তো আরবি পারেন না। বলে মোহাব্বত করেন আরবিকে। যদি আরবিকে মোহাব্বত করেন তাহলে আপনার অনর্গল মুখ দিয়ে আরবি বাইর হইতে থাকবে। আল্লাহ আরবিকে মোহাব্বত করার তৌফিক দান করেন। আরবি কোথায় পড়ানো হয়? মাদ্রাসাকে মোহাব্বত করতে হবে। কারা পড়ায়? উলামায়ে কেরাম, তাদেরকে মোহাব্বত করতে হবে। কবরে রাখার সাথে সাথে অনর্গল আরবিতে ফেরেশতাদের সাথে কথা বলতে পারবেন। মোহাব্বত করবেন নি? মাদ্রাসাকে মোহাব্বত করবেন নি? উলামায়ে কেরামকে মোহাব্বত করবেন নি? একটু আল্লাহকে হাতটা উঠাই দেখান। আল্লাহ আমাদেরকে কবরের প্রশ্নগুলোর জবাব দেওয়ার তৌফিক দান করেন। জান্নাতের ভাষা আরবি শিখে এরপরে মোহাব্বত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। হাত নামান। অলসতা করিয়েন না। যদি বলি সুবহানাল্লাহ বলেন, তো সুবহানাল্লাহ বলবেন। যদি হুজুররা কিছু জিজ্ঞেস করে, আমাদের যিনি আজকে প্রধান মেহমান, উনার সামনে আপনি কথা বলতেন না, আপনি বসে থাকবেন, থাকতেন না, বলতেই হইব। আর বলতেন না কা সুবহানাল্লাহ, হাতে কান উঠাইতে বলি আপনি থাকতেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই মাসটা হয়েছে রজব মাস। এই মাসটা হয়েছে কি মাস? রজব মাস। আল্লাহর কাছে যে যখন যেটা চায় তখন সেটা পায়, কিন্তু বিশেষ বিশেষ কিছু সময় আছে। এক সময় চাইতে চাইতে আপনার মুখ দিয়ে ফেনা বার হয়ে যায়, এটা কবুল হয়েছে না হয় নাই। যদি শেষ রাতে যদি আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা, আর শেষ রাতে আপনাকে আল্লাহ ডাকবে। শেষ রাতে আল্লাহ আপনাকে কি করবে? 11 মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা দরখাস্ত করে যে কার হায়াত বাড়াইতে হবে একটু আমাকে বলো। আর রজব মাসে আল্লাহ বলে, আমি শিখাই দিছি, তোমরা আমার কাছে একটু বলো, সিস্টেম মোতাবেক বলো। যদি আমার আপনার কাফনের কাপড় যদি বাংলা বাজার চলে আসে, সোমনিহাট চলে আসে,
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরখাস্তের কারণে আল্লাহ আমাকে আপনাকে কি দিয়ে দিবে, হায়াত এমন বাড়াইবে, হায়াত হইছে আর 3 দিন পরে আমার মৃত্যু হবে। আল্লাহ বলবে যে আমার বান্দা দরখাস্ত করছে আমার নবীর পদ্ধতি অনুযায়ী, আর সামনে রমজানের জন্য হায়াত বৃদ্ধির জন্য দোয়া চাইছে, তুমি তাকে অল্প হায়াত চাইছে 3 মাসের বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 বছরের হায়াত বাড়াইয়া দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যদি রজব মাস আসে তখন আমি আল্লাহ আমার নবীর মারফতে একটা তোমাদেরকে দরখাস্ত শিখিয়ে দিতে আছি, দোয়া শিখাইতে আছি। আমার কাছে একটু তোমরা দরখাস্ত করো না। হায়াত এটা কোনো এমপির কাছে পাওয়া যায় না, প্রধানমন্ত্রীর কাছে পাওয়া যায় না, কোনো বাজারে হাট বাজার কোথায়ও পাওয়া যায় না, কোনো ডাক্তারের কাছে পাওয়া যায় না, কোনো হাসপাতালে পাওয়া যায় না, কোনো ওষুধের ভিতরে পাওয়া যায় না। যদি তোমার হায়াতকে বাড়াইতে চাও আমার কাছে দরখাস্ত করো, আল্লাহুম্মা আল্লাহ বারিক লানা, একটু বরকত দেন, আমার হায়াতের মধ্যে একটু বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা, রজব মাস, ও শাবান এবং শাবান মাস, ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, এই রমজান এমন একটা রমজান যে মাসে যদি কোনো ব্যক্তি যদি একটা নফল আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফরজের সমতুল্য করে দিবে। একটা যদি ফরজ আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 ফরজের সমতুল্য তাকে আমল দান করে নেক দান করবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আমার হায়াতটাকে রজব এবং শাবান, রমজানের বরকতের জন্য, রমজানের মাগফিরাতের জন্য, রমজানের নাজাতের জন্য আল্লাহ আমার হায়াতটাকে বাড়ায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতা, দেখো আমার বান্দা আমার কাছে কি দরখাস্ত করতে আছে। বলে, আল্লাহ তার হায়াত তো শেষ হয়ে গেছে, আজরাইলের হাতে তার কার্ড চলে গেছে, ভিসা শেষ হয়ে গেছে। আল্লাহ এখন আবার সে হায়াতের দরখাস্ত করতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞেস করে, ও ফেরেশতা, সে কেন দরখাস্ত করতে আছে হায়াতের জন্য? তার ব্যবসার সুযোগ সুবিধার জন্য সে দরখাস্ত করে না তার দুনিয়ার কোন উদ্দেশ্যে সে দরখাস্ত করে? ফেরেশতা বলে, আল্লাহ দুনিয়ার কোন উদ্দেশ্য নয়, ব্যবসা বাণিজ্যের জন্য নয়, দুনিয়ার কোন আকাঙ্ক্ষায় নয়, একমাত্র রমজানের মাসে ইবাদত করার জন্য, রমজানের রহমত পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য, রমজানের নাজাত পাওয়ার জন্য আল্লাহ আপনার কাছে দরখাস্ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতা সে কতদিনের জন্য হায়াত চায়? বলে 3 মাসের জন্য। বলে, আমার বান্দা তো ছোট্ট মন, সে ছোট ভাবে চাইছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো আহকামুল হাকিমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো দয়ার সাগর, দিয়ে দিলাম তাকে 30 বছর হায়াত বাড়াইয়া দিলাম। তু জান্নাত রা বনে কারা ওয়া মান বদরা বদু যুবুদ আফসবা শাদমুরা আজা তামান্না হায় বিসালে তু। আল্লাহ বাড়াইলে কি কেউ কিছু করার আছে নাকি? কেউ কিছু করার আছে নি? আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দেন, আমিন বলেন। বিশেষ করে যিনারা সামনে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সাথে নেক হায়াত বাড়াইয়া দেন, আমিন বলেন। ইসলামী ইতিহাসের মধ্যে আশ্চর্যজনক একটা ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে ঘটাইছেন। এই রজব মাসে একটা আশ্চর্য ঘটনা কি করছেন? আল্লাহর নবী ঘটাইছেন। সেইটাকে বলা হয় মেরাজ। সেটাকে বলা হয় কি? মেরাজ। অনেক ইচ্ছা, ষোলক ইচ্ছা, এগুলা জানেন, কিন্তু নবীর কোরআনের বর্ণিত এই ঘটনাগুলো জানা দরকার আছে কি নেই? এখন তো আর বড় করে সুন্দর করে সাজাইয়া বলার সময় নেই, সময় হয়েছে অল্প সময়। এর ভিতরে সামান্য আপনাদেরকে একটু ধারণা দিব। আর এই ঘটনাটাকে যদি কেউ কাল্পনিক ঘটনা মনে করে তাহলে তার ঈমান চলে যাবে। এই ঘটনাটাকে কেউ যদি রাসূলের স্বপ্ন মনে করে তাহলে তার ঈমান চলে যাবে। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী। সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। সুবহান শব্দের অর্থ হচ্ছে কি?
সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ মানে আল্লাহ কি? এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী, আমি ওই সত্তা এই ঘটনাটাতে বর্ণনা করতে আছি যে ঘটনার মধ্যে বিন্দু মাত্র চুল পরিমাণ পশম পরিমাণ কোনো সন্দেহ নাই। আমি এই বেহুদা কথাবার্তা থেকে আমি আল্লাহ পবিত্র। আল্লাহ বেহুদা কথাবার্তা বলেনি কি? সুবহানাল্লাযী আসরা, আমি ভ্রমণ করাইলাম, আসরা বিআবদিহি, আমার বান্দাকে। কোরআনের অর্থটা বুঝেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আমার বান্দাকে ভ্রমণ করাইলাম লাইলাম, রাতের বেলায়, মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ভ্রমণ করাইছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আর আপনি যদি বলেন এটা রাসূলের ঘুমে হয়েছে, তাহলে আল্লাহ বলে আমি ভ্রমণ করাইলাম, আর আপনি বলতেছেন এটা রাসূলের স্বপ্নের মধ্যে হয়েছে, এইটা কাল্পনিক একটা ঘটনা। আল্লাহ বলে আমি ভ্রমণ করাইলাম, আর আমি আপনি যদি এটাকে কাল্পনিক অথবা যদি এটা স্বপ্ন বলি, তাহলে আল্লাহর কথার সাথে টকরাও হয়, সেইটাই ঈমান ধ্বংসের কারণ। বাস্তব ঘটনা না স্বপ্নের ঘটনা? আল্লাহ বলে আমি আমার বান্দাকে ভ্রমণ করাইলাম আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মক্কা শরীফ থেকে সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। অনেক কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা, এই মেরাজ হওয়ার অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কি আছে? দুই একটা কারণ আপনাদেরকে বলতেছি। একটা কারণ, তার মধ্যে একটা কারণ হইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর 7-8 বছর যখন হয়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে জড়ায়া ধরে বলতেছেন আম্মা সৈয়দা আমেনা। না, রাসূলের কত বছর বয়স আমার জানা নাই, রাসূলের আম্মা থাকাকালীন আম্মাকে জড়ায়া ধরে বলতেছেন আম্মা সকলেই বাবার হাত ধরে নানার বাড়িতে যায়, খালার বাড়িতে যায়, ফুফুর বাড়িতে যায়, আত্মীয় স্বজনের বাড়িতে যায়। আম্মা আমার আব্বু কোথায়? আমার মনে চায় আম্মা আব্বুর হাত ধরে আমিও একটু নানার বাড়িতে যাইতে মনে চায়, আমারও খালার বাড়িতে যাইতে মনে চায়, আত্মীয় স্বজনের বাড়িতে যাই মনে চাইতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাকে এই কথাটা বললেন, সাথে সাথে আমেনা, সৈয়দা আমেনা, আল্লাহর হাবিবের আম্মা জান, তিনি কান্না শুরু করলেন। বলতেছেন বাবা চুপ কর, কিন্তু সে চুপ করে না। আবার ছোট ছেলে আবার দৌড়াইয়া বলে আমার মনে চায় একটু আব্বার হাত ধরে আমি একটু নানার বাড়িতে যাওয়ার জন্য, আব্বার হাত ধরে আমি আমার আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য। দুইটা আরবের মধ্যে দুইটা কি হইতো, দুইটা মেলা হইতো। এই মেলার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে বলতেন মনে চায় একটু সকলের বাবার সাথে ছেলেরা যায়, আমি তাকায়া তাকায়া দেখি আর চোখ দিয়ে শুধু পানি ঝরে, আমার বাবার সাথে একটু আমার মনে চায় একটু এইভাবে হাঁটতে মনে চায়, হাঁটা যাইতে মনে চায়, আত্মীয় স্বজনের যাইতে মনে চায়। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়াইয়া ধরি, তিনার আম্মা জান শুধু কাঁদতে আছেন, কাঁদতে আছেন, কাঁদতে আছেন। কান্দার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের মধ্যে ধাক্কা লাগছে, আল্লাহর আরশের মধ্যে লড়া আরম্ভ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ইযহাব ইলা মুহাম্মদ, ইযহাব ইলা জিবরাইল, ও জিবরাইল তুমি যাও আমার হযরত আমিনার কাছে, সাইয়্যিদা আমিনার কাছে যাও। সাইয়্যিদা আমিনার কাছে যাওয়ার পর এরপরে কি করলেন তিনি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাকে আসিয়া বলতে আছেন ও কেন কাঁদতেছেন? জিবরাইলকে বলতেছেন আমার সন্তানের কান্না দেখে আমি আর সহ্য করতে পারলাম না, সকলের ছেলেরা যায় কিন্তু আমার ছেলে তো যাইতে পারে না, এই কারণে তার বাবা যে নাই তাকে কে ঘুরাবে, কে তার আত্মীয় স্বজনকে চিনাবে, কোন জায়গায় নেবে, এই কারণে আমি কাঁদতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আপনার কাছে ওহী নিয়ে আসছি, আপনার কাছে বলতেছি বাপ ঘুরাইলে কতটুকুই ঘুরাইতে পারবে,
হয়তো সামান্য মক্কার এই মার্কেট গুলোতে নিতে পারবে, অথবা ওই ওই জায়গাতে নিতে পারবে, বা নানার বাড়িতে নিতে পারবে, ওই জায়গাতে সেই জায়গাতে নিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আপনাকে সুসংবাদ দিতে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে এমন ঘুরাবে, সারা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ আপনার সন্তান ঘুরবে, আপনার সন্তানের দিন বুঝবে। শুধু জমিনে শেষ নয়, জমিন দেখাইয়া শেষ করবেন না, প্রথম আসমানে নিবেন, দ্বিতীয় আসমানে নিবেন, সাত আসমানে নিবেন, আরশ দেখাবেন, কুরসি দেখাবেন, লৌহ কলম সবকিছু দেখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইলের মারফতে যখন নাকি মাকে সান্ত্বনা দিতে শুরু করছেন, হযরত আমিনা আশ্চর্য হাসতে শুরু করলেন যে আমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ঘুরাবে, কখন ঘুরাবে? আর এই ঘুরানিটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যা তার বাপের সাথে সে ঘুরতে পারে নাই, তার বাপের সাথে সে মার্কেটে যাইতে পারে নাই, ঘুরা আমার বন্ধুকে একটু দেখা। আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে শুরু করে তাকে ঘুরানো মসজিদে আকসা পর্যন্ত নে, শুধু সেইটাই খেলতে হবে না, প্রথম আসমানে কি আছে সবকিছু দেখা, দ্বিতীয় আসমানে কি আছে সবকিছু দেখা। আমার হাবিব বাপের সাথে ঘুরতে পারে নাই, দেখাবো দেখাবো দেখাবো, সাত আসমানে কি কি আছে সবকিছু তাকে দেখাইয়া বেহেশতে তাকে ঘুরাবো, জাহান্নামে ঘুরাবো, জান্নাতে ঘুরাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘুরানি থেকে আসিয়া সাহাবায়ে কেরামকে জান্নাতের বর্ণনা করতে 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 এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হইয়া হয়রান হইয়া বলতে আছে, মালা আইনুন রাআত, জান্নাতের বর্ণনা আমি তোমাদেরকে কি দিব? কোন চোখ কখনো এটা চিন্তাও করতে পারে না। মালা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিয়ে এক পর্যায়ে বলে ফেললেন, না 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 না, কোনো কিছু বুঝাইয়া আমি তোমাদেরকে জান্নাতের নাজ নেয়ামতের কথা বুঝাইয়া শেষ করতে পারবো না, আমি এতটুকুই তোমাদেরকে বললাম, এইটা কাউকে বলি শেষ করতে পারবো না, কত বড় নিয়ামত। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের সাথে জান্নাতের কাজের সাথে আল্লাহ জুড়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত থেকে আসার সময় একটা কি দিবেন? হাদিয়া দিবেন। সেই হাদিয়ার নাম হইছে নামাজ। সেই হাদিয়ার নাম হইছে কি? নামাজ। এই নামাজটা জান্নাতি হাদিয়া। এই নামাজটা কি হাদিয়া? জান্নাতে হাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, একটা জিনিস দিমু, আসেন একটা জিনিস দিমু, কি? আসেন। কয় কি দিবেন? কয় বেহেশতের চাবি দিমু। কি দিমু? বেহেশতের চাবি দিমু। আপনার উম্মতেরকে, এটা আপনার উম্মতের মাধ্যমে সারা বিশ্বের সবাইকে দিমু। সেটা হইছে নামাজ। সেটা হইছে কি? নামাজ। এই জান্নাতের চাবিটা এই আমরা সকলে নিতে রাজি আছি তো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত থেকে নামাজ নিয়ে আসছেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া নিয়ে আসছেন। এটা কেমনে পড়বেন এটা তো জানেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের ট্রেনিং দিয়েছেন, নামাজের ট্রেনিং দিয়েছেন। কি দিয়েছেন? হুজুর সাল্লাল্লাহু জিবরাইল বলে, আমি দাঁড়াইতেছি, আল্লাহ আমাকে এইভাবে ট্রেনিং শিখাইছে, এইভাবে দাঁড়ান, এই দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়ান, এরপরে হাত এইভাবে তুলেন, হাত এইভাবে বাঁধেন, এরপরে হাত বাঁধিয়ে এইটা পড়েন, রুকু এইভাবে করেন, সিজদা এইভাবে করেন। জিবরাইল দেখাইছেন, বলে আল্লাহ কি আপনাকে এইভাবে শিখিয়েছে? বলে আল্লাহ আমাকে এইভাবে শিখিয়েছেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল দেখি হুজুর নিজে দাঁড়াইছেন, আবার জিবরাইল বলে যে আল্লাহ যেভাবে দেখাইছে এইভাবে হইছে। এরপরে আবার জিবরাইল থেকে দেখছেন, আবার জিবরাইল দেখাইছেন, এইভাবে 3 বার দেখানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাইছেন। নামাজটা শিখাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এই সাহাবায়ে কেরাম সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে দাঁড়াইতে দেখছো তোমার দাঁড়ানি এইভাবে হইতে হবে, যেভাবে আমার হাত উঠানে দেখেছো তোমার হাত উঠানে এইভাবে হইতে হবে। যদি এইভাবে রুকু সিজদা হয়, এক একটা সিজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহর রাস্তায় যদি দান করে, এই একটা সিজদার দাম আল্লাহর কাছে এর থেকেও বেশি দামি হয়ে যাবে। নামাজটা পড়বেন না ইনশাআল্লাহ। আর তরিকা ওই আগের কালে যেমনে যেমনে শিখছেন এমনি এমনি না নবীর তরিকা মোতাবেক শিখবেন। আপনাদের কালীগঞ্জ মাদ্রাসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি নামাজে কাতারে দাঁড়া করাইয়া নিজে
এই আবদ্ধীয় ঠ্যাংগুলোকে সোজা করিয়া নামাজের পুরা পদ্ধতি সারা নোয়াখালী নয়, পুরা বাংলাদেশের মধ্যে একটা নামাজের ট্রেনিং দিতেন, নামাজের প্রশিক্ষণ দিতেন, অজু করাইয়া দিতেন, এই অজুর মাসলা মাসাইল গুলো এই কি করতেন, বলিয়া দিতেন, শিখাইয়া দিতেন। ইনশাআল্লাহ এখনো এটা জারি আছে। সামনে শবে বরাতের আগে পরে 3 দিনের একটা প্রশিক্ষণ হবে, সকলে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজ ঠিক করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এই বেহেশতের চাবিটাকে ঠিক করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করিবেন, কালিগঞ্জ মাদ্রাসার জন্য দোয়া করিবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। খাস করে যখনই কাহার অসুস্থতা দেখা দিবে কষ্ট করে আমাদেরকে খবরটা পৌঁছাইবেন। আমরা মাদ্রাসাতে আপনাদের জন্য দোয়ার আয়োজন করতে কষ্ট হয় না। সকালবেলা সূরা ইয়াসিন 300 350 বার আমরা এই ছাত্ররা একবার করে পড়লে হইছে আলহামদুলিল্লাহ। একটু অসুস্থতা দেখা দিছে খবরটা আমার কাছে দিয়ে দিবেন, আমি একটু ছাত্রদেরকে নিয়ে দোয়া করব। কারো মৃত্যুর সংবাদ আমাদেরকে পৌঁছাই দিবেন ইনশাআল্লাহ। এমন কিছু মহব্বতের মানুষ আছে যিনি খবর পৌঁছাইতে কেউ না থাকলেও আমরা শুনলেই আমরা মাদ্রাসাতে দোয়ার আয়োজন করি। আল্লাহ সকলকে দ্বীনকে মহব্বত করেন, কোরআনকে মহব্বত করার তৌফিক দান করেন। এই মাদ্রাসা যেখানে আছি আল্লাহ এই মাদ্রাসাটা যাদের উসিলায় হয়েছে সকলকে আল্লাহ আপনি জান্নাতবাসী করেন। যারা জীবিত আছে সকলের সুস্থতা কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিক